সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কিছু বিরল ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কিছু লোক এমন মর্যাদাবান হবে যাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ আনন্দিত হয়ে যাবেন। তারা নূরের এক বিশেষ মিম্বরের উপর আহরণ করবে, অতি সহজেই সব মানুষ তাদেরকে চিনতে পারবে। আমি কি বলবো তারা কারা? সাহাবে কেরাম বললেন, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ওই সকল মানুষ যারা আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর কাছে প্রিয় বানাতে থাকে আর আল্লাহকেও তার বান্দাদের নিকট প্রিয় ও মাহবুব বানানোর জন্য চেষ্টা করে, আর মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে ভূপৃষ্ঠে বিচরণ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, তারা আল্লাহকে তার বান্দাদের নিকট প্রিয় করে তুললে? এই কথা তো বুঝলাম, কিন্তু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর নিকট প্রিয় করে তুলে তার অর্থ কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আল্লাহর বান্দাদেরকে ওই সমস্ত কাজের নির্দেশ দিবে যা আল্লাহর প্রিয় ও পছন্দনীয়। তারপর যখন মানুষ তাদের কথা মতো ওই পছন্দনীয়